ওয়াইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে মরক্কোর মারাকেশে যাচ্ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গেল ২৯ জুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিংয়ের আগে তার ব্যাগ স্ক্যানার মেশিনে স্ক্যানিংয়ের সময় গুলিসহ ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ও দেশের বিভিন্ন টেলিভিশনের অনলাইন ভার্সনে বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার সফর সঙ্গীদের তল্লাশি ও মেটাল ডিটেক্টর পার হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এই ঘটনাটিকে ভুলবশত ঘটেছে বলে দাবি করলেও সেটা কিভাবে ভিআইপি টার্মিনালের প্রথম চেকিং পার হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে তিনি কিভাবে এই অস্ত্রের লাইসেন্স পেলেন এবং লাইসেন্সের বিপরীতে কেনা অস্ত্র ব্যবহার ও গুলির ব্যবস্থাপনা তিনি কতটা জানেন, এসব প্রশ্ন নিয়েও তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে। যদিও ফেসবুকে এর ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা আসিফ। তিনি বলেছেন, নিরাপত্তার স্বার্থে তার লাইসেন্স করা অস্ত্র আছে। প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে গেছে, যেটা স্ক্যানে আসার পর প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন। বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল বলে দাবি উপদেষ্টার। এখানে একটু বলে রাখা ভালো, বিভিন্ন সময় এভাবে ঘোষণা না দিয়ে অস্ত্র বা গুলিসহ ঢাকায় বিমানবন্দরে যাওয়ার পর লাইসেন্স করা অস্ত্রসহ গ্রেফতারের উদাহরণও আছে, কিন্তু আসিফ মাহমুদের বিষয়ে সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং তার হাত ব্যাগে পাওয়া গুলির ম্যাগাজিন তিনি নিজেই তার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে নির্ধারিত ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ টার্মিনালে প্রবেশের আগেই প্রবেশ গেটে ঘোষণা করতে হবে। এসব বিষয়ে চেক ইন কাউন্টারে এয়ারলাইন্সকেও ঘোষণা করতে হবে, সাথে দেখাতে হবে বৈধ লাইসেন্স। ঘটনাটি সামাজিক মাধ্যমে আসার পরপরই প্রশ্ন ওঠে যে ভিআইপি টার্মিনালের প্রথম চেকিং পার হয়ে এই গুলি ভর্তি ম্যাগাজিন সহ তিনি ভেতরে গেলেন কিভাবে। এ বিষয়ে বিমানবন্দরের কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রভাবশালী ভিআইপিরা অনেক সময় ভিআইপি টার্মিনালের প্রথম গেটে হাতে বহনযোগ্য ব্যাগ তল্লাশির ক্ষেত্রে সহযোগিতা কম করেন। বিশেষ করে এই ধরনের ব্যাগ তাদের ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে থাকলে তারা নিরাপত্তার তল্লাশিতে কম সহযোগিতা করেন। ঘোষণা ছাড়া গুলি ভর্তি ম্যাগাজিন ভেতরে নিয়ে স্ক্যানিংয়ে ধরা পড়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন, এমন প্রশ্ন তুলছেন অনেকে। অস্ত্র বা গুলি নিলে অবশ্যই আগেই ঘোষণা দেওয়ার নিয়ম আছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি জানান, ভুলক্রমে কেউ নিয়ে আসলে চেক ইনে ধরা পড়লে সেটি জানানো হয় এবং এরপর লাইসেন্স সম্পর্কে জেনে বৈধ হলে তাকে ফেরত দেওয়া হয়, কিন্তু ওই যাত্রী সেটি নিয়ে এয়ারক্রাফটে যেতে পারেন না। অন্যদিকে লুকিয়ে বা ঘোষণা ছাড়া আনা অস্ত্র বা গুলি অবৈধ হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়। এদিকে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, তিনি কিভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন। কারণ এই ধরনের লাইসেন্স পাওয়ার জন্য সুনির্দিষ্ট বয়স সহ কিছু শর্ত থাকে। লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ধারা ৩ খ অনুযায়ী লাইসেন্স পেতে কমপক্ষে ৩০ বছর বয়সে হতে হবে। ৩ খ ৩ বছর ধারাবাহিকভাবে ১ থেকে ৩ লাখ টাকা আয়কর দিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে এসব নিয়মের ব্যত্যয়ের সুযোগ আছে। নীতিমালা ৩২-২ অনুযায়ী মন্ত্রী বা পদমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য, বিচারপতি, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদ প্রশাসক ও উপজেলা চেয়ারম্যান সহ কয়েকটি শ্রেণীর ব্যক্তিদের জন্য বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু সরকারি নিরাপত্তা থাকা সত্ত্বেও তিনি কেন অস্ত্র ও গুলি রাখেন এবং এগুলোর ব্যবস্থাপনা তিনি জানেন কিনা তা নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়। যদিও আসিফ মাহমুদের ব্যাখ্যায় তিনি এই অস্ত্র ও গুলি ব্যবহার করা হবে কোথায় শিখেছেন বা কতদিন ধরে এগুলো তার কাছে আছে তার কোনো ব্যাখ্যা দেননি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানে ওঠার আগে কোনো না কোনো পর্যায়ে বিষয়টি চিহ্নিত না হওয়ার সুযোগ নেই। তারপরেও কোনো কারণে এই অস্ত্র, গুলি বা এই ধরনের দ্রব্যাদি বিমানে করে কেউ নিয়ে গেলে বহনকারীকে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতো। এছাড়াও এই ঘটনায় ভিআইপি টার্মিনালে ঢুকতেই যে চেক করা হয়, সেখানে কেন ঠিকমতো চেক করা হলো না সেটি বড় প্রশ্ন বলেও মন্তব্য তাদের। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের বিমানবন্দরের জন্য সেবা কার্যক্রম ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো মনিটর করে থাকেন। শেষ পর্যন্ত বিমানে ওই ধরনের দ্রব্য নিয়ে কেউ উঠলে পরে তা সংস্থাটির নজরে আসত। আর এই ধরনের ঘটনায় সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠত ও নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারত বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে।